আসসালামু আলাইকুম প্রিয় বাগানি ভাই ও বোনেরা। এই যে আমার নিজের হাতে কলম করা এটা হচ্ছে বাড়িফোর আম গাছ। এটা ছিল একটা জোর কলম। এই যে গাছটার মধ্যে বইল আসছে কি সুন্দর। এই যে এই গাছটায় একই গাছে 3 পদের আম, একটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো, একটা কাটিমন ও পচা সুরাইয়া। এখন এই যে আমার কোনো নার্সারি না, আমার নিজে শখ কইরা বাড়ির পিছনে কিছু গাছ কলম করা। এই যে ছোট্ট একটি গাছ, এটা তো মুকুল আসছে। এখানে দেখতেছেন 2 পদের আম। এই যে এটা হচ্ছে একটা ব্যানানা ম্যাঙ্গো আম, এটার মধ্যে ছোট্ট একটি চারা, তারপরও বইল আসতেছে, আমের মুকুল আসছে। মাশাল্লাহ, দেখায় অনেক সুন্দর। এখন এই যে এটার মধ্যে এক গাছে 2 পদের আম, একটা হচ্ছে বাড়িফোর ও ব্যানানা ম্যাঙ্গো। এটা হচ্ছে বোনাই কিং একটা আম গাছ, ছোট্ট চারা। এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো। এই যে এটার মধ্যে সুন্দর মুকুল আসছে। এখন আরও দেখাচ্ছি আপনাদের। এখন এই যে এটাও হচ্ছে বোনাই কিং আম গাছ, ছোট্ট একটি চারা, 1 হাত হবে। এটা হচ্ছে বাড়িফোর, এটাও বাড়িফোর। এগুলো সব আমার নিজের হাতে কলম করা। এটা একটা বাড়িফোর আম গাছ, কাঁচাও মিষ্টি পাকাও মিষ্টি। এখন আর ওই বড়টা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো, এটা একটা লেবু গাছ। এখন এটা একটা জোর কলম করা বাড়িফোর। এখন আরও দেখাচ্ছি আপনাদের। এটা একটা জোর কলম করা। তারপর এই যে এই জায়গায় একটা, এই যে এক গাছে 2 পদের আম, একটা হচ্ছে তাইওয়ান গ্রিন। একটা আমের মুকুল হচ্ছে সাদা, আরেকটা আমের মুকুল হচ্ছে লাল। এই যে লালটায় আমের কড়া পড়ছে মটর দানার মতো। এটা হচ্ছে তাইওয়ান গ্রিন, আর এটা হচ্ছে বাড়িফোর। লালটা হচ্ছে তাইওয়ান গ্রিন। এখন এই মটর দানার মতো আম হচ্ছে। আরও দেখাচ্ছি আপনাদের। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আপনাদের কাছে, তাহলে অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। এটা হচ্ছে জোর কলম করা। এই এখন আরও দেখাচ্ছি। এই যে 1 কেজি পেঁয়াজের চারা আমি বস্তায় লাগাইছি। হ্যাঁ, এখন এটার মধ্যে 3টা পাইপ বসাই দিছি, যেন পুরোটা বস্তার ভিতরে এই পানি দেওয়া যায়। 1 থেকে 1.5 ইঞ্চি পরপর ছিদ্র করে দেওয়া আছে। এই যে ছিদ্র, এই 1 থেকে 1.5 ইঞ্চি পরপর ছিদ্র আছে, যেন উপরদা পানি ডাললে পুরোটা বস্তায় পানিগুলো পুরা বস্তা ভিজা থাকে আর গাছগুলো একটু জোর পায়। তো কেমন লাগছে ভাই বন্ধুরা, আপনারা বললেন। আর এই যে এখানে বড়ার চারা আছে, আমি মাছ দেড়েকের ভিতরে এগুলোতে কিছু কলম করব। হ্যাঁ, এটি রেডি করতেছি। আর এটা হচ্ছে তাইওয়ান গ্রিনের একটা কলম। হ্যাঁ, এটা আমার কোনো নার্সারি না অবশ্য, এটা ব্যানানা ম্যাঙ্গো। আমার কোনো নার্সারি না, শখের বিষয়, বাড়ির পিছনে আমি করি। এটাও একটা ব্যানানা ম্যাঙ্গো আম হইছে, এই যে আমের বইলে আসছে। এখন এই যে কি সুন্দর মুকুল আসছে, এটা হচ্ছে পচা সুরাইয়া। হ্যাঁ, তারপর এটা একটা দেশি আম গাছের চারা। এখন এই ছোট্ট একটা শখের বিষয়, এটা আমি গেছে কালকে আর্ট করলাম, তা আপনাদের কাছে আমি এটাও শেয়ার করলাম। অবশ্যই যদি কারো বাসায় আর্টিস্ট করতে চান, তাইলে আমারে জানাবেন। আমি ভিডিওর শেষে আমার মোবাইল নাম্বার দিয়ে দেবো। এই যে এটাও গেছে কালকে ভিডিও করছি, যদি লাগে তাহলে অবশ্যই বলবেন। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকেন, এই দোয়া করি। আপনার কাছে যদি কোনো চারা লাগে আপনাকে